বিসমিল্লাহির রহমানির রহিম। মাজদা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই মহামারী করোনার মধ্যেও ভালো আছো। আল্লাহর অসীম কৃপায় আরও ভালো থাকো, এই শুভকামনায় আজকে অনলাইন ক্লাস শুরু করছি। তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি হও। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর অধ্যায় 17 হলো পরিসংখ্যান বিষয়ে পাঠদান করব। পরিসংখ্যানে আমরা ইতিমধ্যেই তোমরা অষ্টম শ্রেণীতে পরিসংখ্যান বিষয়ে প্রাথমিক ধারণা পেয়েছো। সেখানে গড় মধ্য প্রচুরকের সমস্যা নিয়ে সমাধান করতে শিখেছো। আজকে তারই ধারাবাহিকতায় নবম শ্রেণীতে পরিসংখ্যানের মধ্যক নির্ণয় গাণিতিক সূত্রের মাধ্যমে কিভাবে মধ্যক নির্ণয় করা যায় সেই সমস্যা নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ভালোভাবে বুঝবে। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আমাদের কাজে নিয়োজিত হই। তোমরা দেখো, মধ্যক নির্ণয়ের আমি একটা সূত্র লিখছি। মধ্যক সমান a plus n/2 minus fc into h by fm, এবং একটা ঘনসংখ্যা নিবেশন সারণী এখানে প্রস্তুত করে রেখেছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো খেয়াল করো, আজকে হয়তো আশ্চর্য মনে হতে পারে যে এইগুলো আবার কি সংকেত বা সূচক। আসলে কিছু না, এটা একটা গাণিতিক সূত্র। এই গাণিতিক সূত্রের মাধ্যমে কত সহজে আমরা মধ্যক নির্ণয় করতে পারি, যা আজকে এই সমস্যাটি সমাধান করলে তোমরা হয়তো অনেকেই আনন্দিত হবে যে আসলে এত দ্রুত এত সুন্দরভাবে গাণিতিক সূত্রের মাধ্যমে যে মধ্যক নির্ণয় করা যায় সেটা তোমরা বুঝতে পারবে। তাহলে দেখো বন্ধুরা, এই মধ্যক নির্ণয়ের যে সূত্রটা আমি লিখেছি সেই সূত্র দিয়ে খেয়াল করো, এবং ডান পাশে দেখো লিখছে এখানে n সমান 70 এবং n এর 2 ভাগ করলে n/2 এটা সমান হলো 35 বা 35। এইখানে n হলো মোট গণসংখ্যার সমষ্টি। মোট গণসংখ্যার সমষ্টিটাকে আমরা n দ্বারা প্রকাশ করি, যার সমষ্টি হলো 70। এবং এই নিবেশন সারণীতে দেখো ক্রমযোজিত গণসংখ্যা লেখা আছে, এবং মধ্যক নির্ণয় সূত্র লেখা আছে a plus n/2 minus fc into h by f। তাহলে আমরা n কোনটা ইতিমধ্যেই তোমরা বুঝতে পারলে। এবার n কোনটা, এই n টা হলো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। মধ্যক শ্রেণীর নিম্ন সীমাটা হলো n। তাহলে মধ্যক শ্রেণীটা কোনটা সেটা আবার আমরা দেখব যে সূত্রে আছে n/2, অর্থাৎ মোট তথ্য সংখ্যা উপাত্ত সংখ্যা ভাগ 2 করলে যেটা হয় সেই ফলাফলটাই হলো তততমর পদ। যে পদটা শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধানের ঘরে আছে, যে এখানে n/2 সমান 70 ভাগ হলো 2, তাহলে 35 হয়, অর্থাৎ 35। এখন আমরা বুঝব যে 35 শ্রেণী ব্যক্তির কোন ঘরে আছে। 35টা আছে 48 থেকে 53 ঘরে। এখন বলতে পারো স্যার কেমন ভাবে আছে? তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ 42 থেকে 47 পর্যন্ত একটা রেঞ্জ আছে। এই 42 থেকে 47 পর্যন্ত শ্রেণীসীমার মধ্যে 31টা শেষ
তোমার ক্রমযুক্ত সংখ্যা এবং বাম পাশে দেখো গণসংখ্যা আছে 18 অর্থাৎ 18 মধ্যে এটা সীমাবদ্ধ আছে 31 এর মধ্যে দেখো যদি ক্রমযুক্ত করি এই গণসংখ্যা আর 35 হতে হলে তাহলে নিশ্চয়ই 31 এর উপরে 35 যা 56 এর মধ্যেই মানে বিরাজমান অর্থাৎ 56 এর এবং এই ঘরটা হলো কত দেখো যে 48 থেকে 53 যা হলো n এর মান n/2 এর মান n/2 এর মান এইটাই হলো তোমার n/2 এর মান যেটাই আমাদের নির্ণয় করতে হবে মধ্য শ্রেণীর সীমাটাই হলো 48 থেকে 53 এই শ্রেণী সীমার মধ্যে আছে তাহলে চলো বন্ধু আমরা এবার গাণিতিক সূচকগুলা লিখি n হলো যে তম ঘরে আমরা শ্রেণী বিস্তারে কত পেলাম যে তোমরা শ্রেণী 35 পেলাম এই 35 তম পদটা আছে কোন ঘরে 48 থেকে 53 অর্থাৎ শ্রেণী সীমা 48 থেকে 53 তাহলে এই ঘরে সর্বনিম্ন সীমাটাই হবে যে 48 থেকে 53 ঘরের সর্বনিম্ন সীমা কত 48 তাহলে এই সর্বনিম্ন সীমাটাই হলো এদের মান যেটা হলো 48 এইবার আমরা fc টা গণনা করব কোনটা fc সমান কোনটা তোমরা নিচে দেখতে পাচ্ছ ডান পাশে ক্রমযোজিত গণসংখ্যা অর্থাৎ গণসংখ্যাগুলো যোগ করে যে ঘরে 35 তম পদের মান আছে ঠিক সেই ঘরে উপরের ঘর অথবা তোমরা দেখতে পাচ্ছ যে h/fm লেখা আছে এই h/fm এই fm টা হলো যে ঘরে গণসংখ্যা বেশি অর্থাৎ উপাত্ত সংখ্যা যে ঘরে বেশি সেই ঘরের সংখ্যাটাই হলো গণসংখ্যা fm তাহলে fm এর উপরের গণসংখ্যাগুলির যোগফলকে বলা হবে fc গণসংখ্যা যে ঘরে বেশি আছে অর্থাৎ বেশি গণসংখ্যাটাই হলো fm তাহলে গণসংখ্যাটা আগে আমরা লিখে নিতে পারি তাহলে fm হলো কোনটা 25 এটা আমাদের টেকনিক ম্যানেজমেন্টের জন্য ঠিক গণসংখ্যা যে ঘরে বেশি আছে সেই ঘরের উপরের ঘরগুলোর গণসংখ্যার সমষ্টি বা যোগফলকে বলা হয় fc তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে গণসংখ্যা বেশি আছে তোমার হলো 48 থেকে 53 ঘরে যে ঘরের মধ্যক মানটা বিরাজমান তাহলে মধ্যক শ্রেণীর উপরের শ্রেণীগুলোর গণসংখ্যার সমষ্টি হলো fc তাহলে আমরা লিখে ফেলি মধ্যক শ্রেণীর উপরের শ্রেণীগুলোর গণসংখ্যা আছে কত 3 10 এবং 18 অর্থাৎ 3 10 and 18 এড করলে হয় 31 31 আর এটা শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান বা শ্রেণী বিস্তার তোমরা দেখতেই পাচ্ছ যে 30 থেকে 35 তাহলে কত হয় 30 31 32 33 34 35 তাহলে 6 অর্থাৎ 6 এই এর মানটা হলো 6 অর্থাৎ 6 শ্রেণী ব্যবধান আছে 6 শ্রেণী পার্থক্য আছে কত 6 তাহলে আমরা মনে হয় এবার এই সূত্রের যদি আমরা প্রয়োগ করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত সমস্যার সমাধান আমরা যেতে পারি প্রিয় শিক্ষার্থীরা এবার সঙ্গত কারণে আমাকে নিবেশন সারণীটা পরিষ্কার করতে হচ্ছে তোমরা এবার দেখো যে সুতরাং মধ্যক সমান আমরা তাহলে কি লিখতে পারি সূত্রে লেখা আছে তাহলে এর মান এখানে কত 48 প্লাস n/2 এর মান আমরা ইতিপূর্বে বের করে রাখছি অথবা তোমরা এখানেও সেটা পুট করতে পারো সমস্যা নাই তাহলে কত 35 মাইনাস x তাহলে বুঝতে পেরেছো যে শ্রেণীতে মধ্যক আছে সেই শ্রেণীর উপরের গণসংখ্যাগুলির সমষ্টি হলো x তাহলে উপরের গণসংখ্যার সমষ্টি ছিল কত 31 ইনটু এই হলো শ্রেণী ব্যাপ্তি ছিল 6 এবং fm টা হলো যে ঘরে মধ্যক শ্রেণী আছে সেই ঘরের গণসংখ্যা তাহলে মধ্যক আছে 48 থেকে 53 এর মধ্যে তাহলে 48 থেকে 53 ঘরে গণসংখ্যা আছে হলো
25, তাহলে আমরা এটা লিখতে পারি 25 লিখতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো যে 48 প্লাস 35 মাইনাস 31, 25 এর মধ্যে 31 আমরা বিয়োগ করি তাহলে কত পাই 4 ইনটু 6/25। এবার আমরা ক্যালকুলেশন করি 48 প্লাস 4/24 এটাও করতে পারি, অথবা আমরা ছোট ছোট করেও নিতে পারি। যাই হোক, আমরা এই ক্ষেত্রে ছোট ছোট করার কোনো বুদ্ধি নাই, এই ক্ষেত্রে আমাদের উপরে আমরা গুণ করব এবং নিচে 25 দেব। এইবার 48 প্লাস 24 কে যদি আমরা 25 দ্বারা ভাগ করি তাহলে এইটার মান আমরা পাবো 0.96। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে ক্যালকুলেটর আছে, তোমরা এটা সুন্দরভাবে ভাগ করে দেখে নিতে পারবে যে 24 কে যদি 25 দ্বারা আমরা ভাগ করি তাহলে এইটার মান আসে 0.96। 0.96। এইটা যদি আমরা অ্যাড করি তাহলে এটাতে আসে 48.96। 48.96। তাহলে আমাদের উদ্দেশ্য ছিল আজকে যে গাণিতিক সূত্রের মাধ্যমে কিভাবে আমরা মধ্যক নির্ণয় করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে একটা গাণিতিক সূত্র লিখছিলাম এবং একটা গণসংখ্যা নিবেশন সারণী দিয়েছিলাম, সেই সারণীর প্রেক্ষিতে আমরা সূত্রটা প্রয়োগ করে আমাদের সমস্যার সমাধান করতে পারলাম। আশা করি তোমরা আরো বেশি বেশি চর্চা বা প্র্যাকটিস যদি ভাষায় করো তাহলে আরো দ্রুত এই সমস্যাগুলি সমাধান করতে সক্ষম হবে। তো যাই হোক, আমার বিশ্বাস তোমরা আজকের ক্লাস থেকে ভালো জানতে পেরেছো এবং সামনে হয়তো আরো ভালো করতে পারবে, বা আমি হয়তো একটু ভালো পাঠ উপস্থাপন করব বলে আশা রাখি। তোমাদের দোয়া কামনা করছি। বাকিটুকু আল্লাহর বিশেষ কৃপা। যাই হোক, আজকে যে আমাদের পাঠ উদ্দেশ্য ছিল যে মধ্যক নির্ণয়, আমরা মধ্যক নির্ণয় ইতিমধ্যে সমাপ্ত করলাম। তা আমরা যেহেতু মধ্যক নির্ণয় করলাম গাণিতিক সূত্রের মাধ্যমে, এই সূত্রের মাধ্যমেই আমরা আরো বিভিন্ন সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করব। এই ধারাবাহিকতায় তোমাদের একটা বাড়ির কাজ থাকবে। সেই বাড়ির কাজটা হবে পাঠ্য পুস্তকে, তোমাদের পাঠ্য বইয়ে তোমার হলো 14 নম্বর সমস্যা। তো 14 নম্বর গাণিতিক যে সমস্যাটি আছে সেই সমস্যায় লেখা আছে যে ক নম্বরে তোমার গাণিতিক সমস্যাটা দেওয়া আছে। তোমরা সেই ক্ষেত্রে মধ্যক নির্ণয়, অর্থাৎ প্রথমে একটা সৃজনশীল অঙ্ক আছে, প্রথমেই হলো তোমার মধ্যক নির্ণয়। তোমরা যেহেতু গাণিতিক সূত্র আজকে পড়া শিখলে, তোমরা বাসায় চেষ্টা করবে যে বাড়ির কাজ হিসাবে এই কাজটা তোমরা করবে। যে পাঠ্য বইয়ের হলো 14 নম্বরের 14 নং এর ক নং সমস্যাটি সমাধান করবে। পাঠ্যপুস্তকের গণসংখ্যা নিবেশন সারণীর আলোকে মধ্যক নির্ণয় সূত্রটি লিখবে এবং মধ্যক নির্ণয় করবে। এত এর 14 নম্বরের ক নম্বর মধ্যকের সূত্র প্রদান পূর্বক সমাধান করবে। যে পাঠ্য বইয়ে 14 নম্বরে ক নম্বর মধ্যক সূত্র প্রদান পূর্বক
সমস্যাটির সমাধান। সমস্যাটির মধ্যক নির্ণয় করব। মধ্যক নির্ণয় করব। তাহলে ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামী দিনের শুভকামনায় আজকে এই পাঠ এখানে সমাপ্ত ঘোষণা করছি। আবার দেখা হবে আগামী ক্লাসেও, হয়তো অন্য কোনো ক্লাস নেই। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনা। আজকে ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। কথা বলছি।